সকালে এক প্রস্ত বিচ থেকে আমরা ঘুরে এসেছি অলরেডি। ছোটখাটো করে একটুখানি চানও করেছি। এরপর হোটেলে এসে আবার সেকেন্ড রাউন্ড নেমেছি পুলে। আর্যর সমুদ্রের ভয় কেটে গেলেও পুলের ভয় যে একেবারে কেটেছে তা নয়। তবে আবার যে নামার একেবারে ইচ্ছা নেই সেটাও নয়। ওকে বললাম তাহলে তুই দূরে বসে থাক, সেটাও নয়। ও এইভাবে বাবার কাঁধে করে নামবে জলে, অথচ নিজে টিউবটা দিয়ে বলছে একটু নাম, সেটা করতে ভয় পাচ্ছে। পুলের সবচেয়ে যেটা অ্যাডভান্টেজ আমার মনে হয়েছে, আর্যবাবু যদি জলে আমাদের সাথে নামে তাহলে তো ঠিকই আছে, আর যদিও নামতে নাও চায় তাহলেও একেবারে চোখের সামনে রয়েছে। মানে ও যদি জলে নাও নামে তাও আমরা নিজেরা একটু পুলের মধ্যে এনজয় করতে পারছি। তো প্রত্যেক দিন তো আমি আর্যবাবুর 2 সেট বা 3 সেট করেও জামা কাপড় নিয়ে নামি, কারণ জামাটা ওর ভিজে গেলে চেঞ্জ করে দেবো যাতে ঠান্ডা না লাগে। তবে আজকে আমি একবার ড্রেসটা চেঞ্জ করে এসেছি। আসলে পুলে কোনো কটন কাপড় অ্যালাউ ছিল না, তবে আমি যে জামাটা পরে আছি সেটা আমার তো সিনথেটিকই মনে হচ্ছিল, তবে নামার পরে বুঝলাম যে একটা পরে এখানে নামা যাবে না। আবার চেঞ্জ করে আমি গতকাল যেটা পরেছিলাম সেটাই পরে নামলাম। এখনো শাশ্বত আর্যকে কনভিন্স করার চেষ্টা করছে যদি আর্যবাবু একটু নামে। আমি আর আর্যকে অনেক বোঝাচ্ছি, ওর ভয় তো কাটছে না। আর্য তো এই টিউবটা নিয়ে একেবারেই নামলো না। আর এটা আমি কিনেছি, একেবারেই কোনো কাজে লাগছে না, এটাও মন মানতে চাইছে না। তাই ওটাকে নিয়ে আমরা দুজনেই বেশ খানিকক্ষণ কায়দা মারার একটু চেষ্টা করলাম। তবে এখনো শাশ্বত হাল ছাড়েনি, ও আবার একবার আর্যকে চেষ্টা করছে যাতে ওই টিউবটার ওপর বসে। তবে আর্যবাবু একবার বাবার কাঁধে চেপে ঘোরার মজা পেয়ে গেছে, ওটাই ওর কাছে বেস্ট। তবে চেষ্টাই বৃথা, ও টিউবে নামবে না। মানে ভয় যখন পাচ্ছে এইভাবে একদিনে ভয় কাটবে না। তবে আজকে আমরা অনেকক্ষণ নেমেছি, এবার উঠে পড়বো। তবে আমি উঠে পড়লেও মহারাজের কিন্তু ইচ্ছা আরো একবার নামার। এই যে বাবার সাথে আরো একবার নেমেছে, আর এবার এইভাবে নিয়েছে বলে কাঁদবে না হাসবে ঠিক করতে পারছে না। মানে ভয়ও করছে, মজাও লাগছে, কি করবে বুঝতে পারছে না। এরপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর যাব মোহনায়। নেক্সট পার্টে মোহনার বাকি গল্প নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে।